ভগবান কল্পতরু। কল্পতরুর নিকট বসে যা কিছু প্রার্থনা করে তাই তার লাভ হয়। এই নিমিত্ত সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা ত্যাগ করতে হয়। কেমন জানো? ঠাকুর বলছেন, এক ব্যক্তি কোনো সময় ভ্রমণ করতে করতে অতি বিস্তীর্ণ প্রান্তরে গিয়ে উপস্থিত হয়। পথে রৌদ্রের তাপে এবং পথভ্রমণের ক্লেশে অতিশয় ক্লান্ত ও ঘর্মাক্ত কলেবর হয়ে কোনো একটি বৃক্ষের নিচে উপবেশন করে শ্রান্তি দূর করতে করতে মনে মনে ভাবলে, এই সময় যদি একটি উত্তম শয্যা মেলে তাহলে তাতে অতি সুখে নিদ্রা যায়। পথিক যে বৃক্ষটির নিচে বসেছিল সেটি কল্পতরু। সে জানতো না সেটি। মনে মনে যেই তার বাসনা উঠল তৎক্ষণাৎ সেখানে উত্তম শয্যা এসে পড়ল। পথিক অত্যন্ত আশ্চর্য হয়ে তাতেই শয়ন করলে। মনে মনে আবার ভাবতে লাগলো, এই সময়ে যদি একটি স্ত্রীলোক এসে আমার পদসেবা করে তাহলে অতি সুখে শয়ন করতে পারি। এই সংকল্প হতে না হতেই এক যুবতী পথিকের পদতলে এসে উপবেশনপূর্বক তার সেবা করতে লাগলো। পথিকের এই দেখে আহ্লাদের আর সীমা রইল না। তারপর তার খুব ক্ষুধা পেতে লাগলো। সে মনে করলে, যা ইচ্ছা করছিল তাই তো পেলুম, তবে কি খাবার জিনিস কিছু পাবো না? বলতে না বলতেই তার নিকট নানা প্রকার খাদ্যদ্রব্য এসে জুটল। পথিক উদর পূর্ণ করে তারপর সেই শয্যায় শয়নপূর্বক সেদিনকার সব ঘটনা ভাবছে। এমন সময় তার মনে হলো যে এ সময়ে যদি হঠাৎ একটা বাঘ এসে পড়ে তাহলেই বা কি করা যায়। যেই এইটি মনে হওয়া অমনি এক প্রকাণ্ড বাঘ লাফ দিয়ে এসে তাকে ধরলে এবং তার ঘাড় থেকে রক্ত পান করতে লাগলে। অবশেষে পথিকের জীবন শেষ হলো। এই সংসারে জীবেরও ঠিক এইরূপ দশা ঘটে থাকে। ঈশ্বর সাধন করতে গিয়ে বিষয়, ধন, জন অথবা মান, যশ ইত্যাদির কামনা করলে তা কিছু কিছু লাভ হয় বটে, কিন্তু শেষে ব্যাঘ্রেরও ভয় থাকে। অর্থাৎ রোগ, শোক, তাপ, মান, অপমান, বিষয় নাশরূপ ব্যাঘ্র স্বাভাবিক ব্যাঘ্র হতেও লক্ষ গুণে যন্ত্রণাদায়ক।